বাংলাদেশের একটা ছাত্র সংগঠন হচ্ছে এক একটা করোনা ভাইরাসের মতো, যাকে ধরেছে তার জীবন শেষ করে দিয়েছে। বাংলাদেশের আজকের 55 বছরে মোটা দাগে সবচেয়ে বড় বড় সমস্যার জন্য দায়ী হচ্ছে আমাদের সাবেক ছাত্র নেতারা। ছাত্রপক্ষ রাজনীতিটা কি সেটা বোঝা দরকার। এইটার নাম কি, লোকাল টেম্পো স্ট্যান্ড কে কোন শাখা নেবে, তারপরে হচ্ছে মাদক পাশা বাজারের কোন দোকান থেকে কে চাঁদা তুলবে, এগুলোর ভাগ বাটোয়ারা করা, আসলে রাষ্ট্রের জন্য, দেশের জন্য, এলাকার জন্য কাজ করা। রাজনীতি কি জিনিস, তোমাদের দায়িত্ব কি, তোমরা কি করবা, কি করা উচিত। এবং ছাত্র রাজনীতির নামে আসলে যা চলছে, এগুলো যে আসলে রাজনীতি না, এগুলো যে বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণের জীবন ধ্বংসকারী করোনা ভাইরাস। বাংলাদেশের একটা ছাত্র সংগঠন হচ্ছে এক একটা করোনা ভাইরাসের মতো, যাকে ধরেছে তার জীবন শেষ করে দিয়েছে। ওর বয়স 40-45 হয়ে যাওয়ার পরও সে ছাত্র সংগঠন ছাড়তে পারে না, কারণ তাকে এখনো ওই কাকা, চাচা, মামা হয়ে ক্যাম্পাসে পলিটিক্স করতে হয়। এটা ছাত্র রাজনীতি না। অতএব কোনটা আসলে ছাত্র রাজনীতি, ছাত্র রাজনীতিটা কেমন হওয়া উচিত, এবং বাকিরা যা করছে সেটা করে কিভাবে নিজেদের ক্ষতি হয়েছে, তার পরিবার, দেশ কিভাবে ধ্বংস হয়েছে, এবং বাংলাদেশের আজকের 55 বছরে মোটা দাগে সবচেয়ে বড় বড় সমস্যার জন্য দায়ী হচ্ছে আমাদের সাবেক ছাত্র নেতারা। বাংলাদেশে 60, 70, 80, 90 দশকে যারা ছাত্র রাজনীতি করেছে, তারাই বাংলাদেশের সবচেয়ে বড় চোর, বাটপার, গুন্ডা, বদমাইশ টাইপের লোক। এখন যেই ছাত্র রাজনীতি বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে, সেই ছাত্র রাজনীতি ছাত্রপক্ষ করতে পারবে না। যেই রাজনীতির মধ্য দিয়ে সমাজ বিনির্মাণ হয়, সমাজ বদলায়, রাষ্ট্র বদলায়, সবার লাভ হয়, নিজেরও লাভ হয়, পরিবারের, সমাজের লাভ হয়, এমন একটা রাজনীতি করতে হবে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এবং তোমাদের জায়গা থেকে আসলে তোমার এলাকাতে ছাত্রপক্ষকে তুমি কিভাবে সাজাবা, কিভাবে একটা রোল মডেল হবে, ছাত্র সংগঠনের মানুষদের থেকে তোমাদেরকে যেন আলাদা করা যায়, যে অমুক ছাত্র সংগঠন থেকে তোমরা আসলে আলাদা, তোমরা আসলে সমাজের জন্য ক্ষতিকারক না। তোমাদেরকে দেখলে যেন ছেলে পেলে, পাড়ার মানুষজন ভয় না পায়, তোমাদেরকে দেখলে যেন অন্য ছেলে মেয়ের বাবা মারা ভয় না পায়। সেরকম আদর্শ মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হবে।